আসসালামু আলাইকুম। আজকে মরহুম আমির আলী স্মৃতিবৃত্তির ২০২৪ অনুষ্ঠিত হয়েছিল হাজী মিসির আলী ডিগ্রি কলেজে। তো আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো আমার, যারা আমি আসলে গাইডে পড়েছিলাম প্লে আর নার্সারি এই বাচ্চাদের। তো প্লে নার্সারি বাচ্চাদের যতটুকু মানে আ প্রশ্ন আসা দরকার ঠিক ততটুকুই প্রশ্ন এসেছে। আর যদি একটু বেশি আসে অবশ্যই এটা বৃত্তি পরীক্ষা একটু তো বেশি আসবেই। তো যারা মানে ছোট, ছোট বাচ্চাগুলো যে পরীক্ষা দিল, আমি একটা জিনিস ভালো করে ফলো করে দেখলাম তারা এত সুন্দর করে লিখতেছে। মানে যেই জিনিসটা ওরা বইতে মানে কঠিন মনে হচ্ছে আমরা বুঝিয়ে দেওয়ার পর সাথে, সাথে লিখতে পারতেছে। কিন্তু আমি অবাক হলাম তখনই যখন কিছু, কিছু বাচ্চাকে জিজ্ঞেস করলাম, "তোমার বাবার নাম লিখো।" সে তার বাবার নাম বলতে পারতেছে না বা লিখতে পারতেছে না। বললাম, "তোমার মায়ের নাম লিখো।" সে তার মায়ের নামও লিখতে পারতেছে না। আচ্ছা, আমরা প্রশ্ন বুঝিয়ে দেওয়া দরকার, বুঝিয়ে দিব। যতটুক হেল্প করা দরকার আমরা বাচ্চাদেরকে হেল্প করেছি। কিন্তু আজকালকার মায়েরা বা আপনারা সন্তানদেরকে বেসিকটা শেখান না। বই নিয়ে পারাপারি করেন, বই মানে ওদেরকে বইয়ের শিক্ষাটা দিতে চান। কেন আপনারা তাদেরকে বেসিক শিক্ষাটা কেন দিচ্ছেন না? কেন তারা তার বাবার নাম, মায়ের নাম লিখতে পারতেছে না? আজকে প্লে নার্সারির কিছু বাচ্চা এত সুন্দর হাতের লেখা, তারা বৃত্তি পাওয়ার মতো যোগ্য আমি মনে করি। কিন্তু তারা কি করলো? তাদের বাবা-মায়ের নাম জানে না। আমরা তো এখানে কোনো হেল্প করার মানে কোনো প্রশ্নই আসে না। কারণ তাদের বাবা-মায়ের নাম তো আর আমরা জানি না। তো আমরা যতটুকু প্রশ্ন বুঝিয়ে দেওয়া দরকার আমরা বুঝিয়ে দিয়েছি। কিন্তু অনেকগুলা বাচ্চা মানে কান্না করে দিতেছে। বলতেছে, ম্যাম আমি তো বাবার নাম জানি না। ম্যাম আমি তো মায়ের নাম জানি না।" আরে বাবা, আপনারা তো আগে বেসিকটা শিখাবেন। বাবা-মায়ের নামটা একটা বাচ্চা যখন নাকি অ, আ, ক, খ শিখে, যখন আপনারা বাসায় ওদেরকে বেসিক পড়ান, তখনই তো আপনারা বাবা-মায়ের নামটা আগে শিখাবেন। আপনারা বই শেখানোর জন্য পাগল হয়ে যান, প্রতিযোগিতার জন্য পাগল হয়ে যান। আপনার বাচ্চাটা কতটুকু লিখতে পারলো সেটার জন্য পাগল হয়ে যান। কিন্তু আপনাদের বাচ্চাটা কি শিখলো, কি জানলো সেটার জন্য আপনারা পাগল হন না। তো আমি প্রত্যেকটা এটা মায়েদের কাছে আমার মেসেজ, আপনারা সবাই আপনাদের অবশ্যই সন্তানদেরকে অবশ্যই আপনাদের নাম, আপনার হাসব্যান্ডের নাম মানে তাদের বাবা-মায়ের নাম অবশ্যই শেখাবেন। আমি এটা আজকে অনেক অবাক হয়ে গেলাম। কারণ আমি যখন আমার বাচ্চাটাকে স্কুলে ভর্তি করি তখন অবশ্যই সে বাসা থেকেই জানতে হবে আমার মায়ের নাম এটা, আমার বাবার নাম এটা। তো যাই হোক, যারা বৃত্তি পরীক্ষা দিয়েছেন আগামীতেও দিবেন, তাদের উদ্দেশ্যে বলতেছি বাচ্চাদেরকে অবশ্যই বেসিক শেখান। তাদেরকে পাস করানোর জন্য পড়াবেন না। তাদেরকে কিছু শেখানোর জন্য পড়ান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।